উপদেষ্টা মণ্ডলের ভিতরে যদি এই ফারুকের নাম থাকে আমরা আলটিমেটাম দিতে বাধ্য হব। এখনো বলছি, ডক্টর ইউনূস আপনি কল্পনাও করতে পারেন নাই এত দ্রুত বাংলার জমিনের সর্বোচ্চ ক্ষমতার অধীন হবেন। আপনাকে আল্লাহ বসিয়েছেন। অতএব 18 কোটি তাওহীদি জনতার হৃদয়ের কথা বুঝতে হবে। কোন নাস্তিক বেঈমানকে আমেরিকার ইশারায়, ভারতের ইশারায় উপদেষ্টায় জায়গা দেওয়া চলবে না। ঠিক করে বলেন। আমাদের উপদেষ্টারা কিছু কিছু পাগল হয়েছে। একজন আছে ফারুকি নাম, গোলাম মোস্তফা ফারুকি। এই লোকটা কেমনে সমকামিতাকে প্রমোট করা যায়, কেমনে অবৈধ সম্পর্ক রাখা যায়, পরকিয়া করা যায়, এইগুলো নিয়ে সে নাটক সিনেমায় প্রমোট করেছে। এবং তার বিবি, তার স্ত্রী দেহ বিক্রি করে খায়, কোমর দোলায়া দোলায়া বেতন নিয়ে চলে। এই সমস্ত বেয়াদব মার্কা, নাস্তিক মার্কা আহমদ শফিকে যে তেতুল হুজুর বলে গালি দিয়েছে, ওই খুনি হাসিনার জায়গা যেমন বাংলার জমিনে দেই নাই, উপদেষ্টা মণ্ডলের ভিতরে যদি এই ফারুকের নাম থাকে আমরা আলটিমেটাম দিতে বাধ্য হব। এখনো বলছি, ডক্টর ইউনূস আপনি কল্পনাও করতে পারেন নাই এত দ্রুত বাংলার জমিনের সর্বোচ্চ ক্ষমতার অধীন হবেন। আপনাকে আল্লাহ বসিয়েছেন। অতএব 18 কোটি তাওহীদি জনতার হৃদয়ের কথা বুঝতে হবে। কোন নাস্তিক বেঈমানকে আমেরিকার ইশারায়, ভারতের ইশারায় উপদেষ্টায় জায়গা দেওয়া চলবে না। ঠিক করে বলেন। আমরা ইসলাম যারা ভালোবাসে তাদেরকে বাংলার জমিনে দেখতে চাই। ঠিক না করে কর। আমাদের কথা হবে কোরআনের কথা। আমরা 16টা বছর বলতে পারি নাই। মঞ্চে উঠলে আগে হাসিনা এবং হাসিনার আব্বার গুণগান গাওয়া লাগছে বয়াতীদের মতো। ঠিক না জোরে খান? আল্লাহু আকবার জোরে বলেন। এখন যে আল্লাহ আমাদেরকে কোরআনের ময়দানে উন্মুক্ত বাক স্বাধীনতা দান করেছেন, ইচ্ছা মতো কোরআনের হক কথা বলতে পারি। এই জন্য আরেকবার সকলে মিলে আলহামদুলিল্লাহ। এই যুগের যুব সমাজ, বাংলাদেশের মুসলমান এখন কোরআনকে ভালোবাসতে শিখে গেছে। দেখেন না, আলেম ওলামা যেখানে, আল্লামা মিজানুর রহমান আজহারী 10 লক্ষ 5 লক্ষ মানুষ সেইখানে। বাংলার বাগ মামুনুল হক কোরআনের আওয়াজ নিয়ে যে প্রান্তেই যাক 5 লক্ষ 10 লক্ষ মানুষ পাগলের মতো ছুটে আসে। বিরানি খাওয়াই নাই, বেতন দেয় নাই, ট্রাক বাস ভাড়া ফ্রি দেয় নাই, কিন্তু মানুষ নিজের পকেটের টাকা খরচ করে আসে। এই যুবকেরা একটা সময় এমন ছিল, তারা টাকা পয়সা কালেকশন করে ব্যান্ডের আয়োজন করত, তারা বিচার গান দিত, মেলা মিলাইতো। আর এখন সেই যুবকেরাই, সেই কমিটি এখন মাঠে ঘাটে স্কুলে যেখানে সেখানে গান বাজনার আয়োজন করে না। নাটক সিনেমা লাথি মেরেছে, সিনেমা হলগুলো বন্ধ হয়েছে। পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় কোরআনের আওয়াজ, কোরআনের তাফসীর কায়েম হয়ে গেছে। এই জন্য সকলে জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য বাংলার জমিনে এখনই সময়। এখন যদি আমরা না পারি তাহলে আগামী 50 বছরও পারা সম্ভব হবে না। এই জন্য দল মত নির্বিশেষে কোরআনের পক্ষে কাজ করা লাগবে, কারণ কোরআন আমার আপনার সবার। জোরে বলেন কথা ঠিক কিনা? আমাদের সকলের এই কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বড় নিয়ামত হিসেবে দান করেছেন। আমি সংক্ষিপ্ত সময় আপনাদেরকে খুব লম্বা চওড়া কষ্ট দিব না, কারণ রাত্র গভীর হয়ে গেছে, মানুষের অনেক কষ্ট হয়। সংক্ষিপ্ত সময়ে অনেক বেশি কথা আজকে আপনাদেরকে শোনাইতে চাই। সময় সংক্ষেপ, সময় কম, কিন্তু কথা বেশি। সময় কি কম, কিন্তু কথা হবে। চিপসের প্যাকেটের ভিতরে দেখবেন অল্প কিছু চিপস থাকে, কিন্তু বাতাস থাকে বেশি। ঠিক কিনা জোরে কন? এরপরে পেস্ট, ফেয়ার লাভলি, সোনো এগুলো কিনবেন, দেখবেন এর ভিতরে হাওয়া ভরা থাকে। কিন্তু আমরা চেষ্টা করব আজকে কোরআন হাদিসের আলোকে কথা বলার। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের 17 নম্বর সূরা বানী ইসরাঈলের 23 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এখানে বিষয় আছে 2টা। জোরে বলেন কয়টা? অনেক বেশি বিষয় নয়, 2টা বিষয়। এই 1 নম্বর বিষয় হলো আল্লাহর ইবাদত, 2য় নম্বর বিষয় হলো মাওলার খেদমত। সুবহানাল্লাহ কোন? প্রথম যে অকাযা রব্বুকা, আল্লাহর ইবাদত করার কথা বলা হয়েছে, এই সম্পর্কে আলোচনা করলে ঘন্টার পর ঘন্টা যাবে, রাত ফুরাবে, কিন্তু আলোচনা শেষ করা সম্ভব হবে না। কারণ আল্লাহ আমাদেরকে বানিয়েছে আল্লাহর ইবাদত করার জন্য। যারা বলেন কার ইবাদত? আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলার ইবাদত করব আমরা মানুষ, আমাদেরকে এজন্যই সৃষ্টি করেছেন। আল্লাহ বলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
দুনিয়ার মানুষ শোনো, তোমাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে সৃষ্টি করেছি যে তোমরা আমি আল্লাহর ইবাদত করবা, আমার বন্দেগী করবা। ও মুসলমান গো, এই পৃথিবীর যত মাখলুক আছে সব বান্দার খেদমত করে, সহযোগিতা করে, উপকার করে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু মানুষকেই বানালেন, জিনকে বানালেন তার ইবাদত করার জন্য। জোরে জোরে করেন সুবহানাল্লাহ। বাইরা আমার, মানুষের খেদমত করার জন্য আল্লাহ গরু বানাইলেন, পশু পাখি বানাইলেন। একটা মানুষ বুঝ হইতে, তার জ্ঞান পাকাপোক্ত হইতে সময় লাগে 15 বছর। 15 বছর আগে মানুষ, কোন মুসলমান, কোন যুবক হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? 15 বছর সময় লেগে যায় তার জ্ঞান বুদ্ধি হতে, বড় হতে 15 বছর লাগে। এর আগে আমরা 18 বছর আগে তাদেরকে শিশু বলি। আর একটা গরুর বাচ্চা যখন হয় তার কি 15 বছর বড় হওয়ার জন্য সময় লাগে? জবাই করে খাওয়ার জন্য, কুরবানি দেওয়ার জন্য কয় বছর? আমার ভাইয়েরা, একটা ছাগলের বাচ্চা 1 বছরে পরিপূর্ণ বয়স হয়ে যায়, সে মা হতে পারে 1 বছরে। যারা বলেন ঠিক কিনা? কারণ যদি এই গরু, এই ছাগল যদি 15 বছর মানুষের মতো সময় লাগতো, তাহলে আমরা কিন্তু গরু ছাগলের মাংস খাইতে পারতাম না। হাঁস মুরগি আল্লাহ আমাদের জন্য বানিয়েছেন। দেখবেন হাঁস ডিম পারে রাতে, দিনের বেলায় ডিম পারে না। কারণ হাঁসগুলো দিনের বেলায় বাড়িতে থাকে না, মাঠে ঘাটে চলে যায়, পানিতে পুকুরে চলে যায়, নদীতে খালে বিলে চলে যায়। এই হাঁস যদি এখন রাতের বেলা ডিম না দিয়ে যদি দিনের বেলায় ডিম দেয়, তাহলে ডিম হারিয়ে যাবে, মাঠে ঘাটে পড়ে থাকবে। এই জন্য আল্লাহ বলেছেন, ও হাঁস, তোমাদেরকে আমি আমার বান্দা বান্দির জন্য বানিয়েছি। এই জন্য তুমি দিনের বেলায় পুকুরের ভিতরে, মাঠে ঘাটে ডিম দিও না, রাতের বেলায় খোপের ভিতরে ডিম দিবে, যাতে আমার বান্দারা বান্দিরা খাইতে পারে। আবার মুরগিকে আল্লাহ হুকুম করলেন ডিম দেওয়ার জন্য দিনের বেলা, কারণ সে তো আর দিনে এদিক ওদিক যায় না, বাড়িতেই থাকে। ঠিক কিনা বলেন? বাড়ির আঙ্গিনায় থাকে, এদিকে ওদিকে থাকে। যখন ডিম দেওয়ার প্রয়োজন হয়, ক ক করে মুরগি তার মালিকের সামনে চলে আসে। ডিমটা যখন দেওয়া হয়ে গেল, ডিমটা যখন পাড়া হয়ে গেল, বারবার কক কক করে ডাকতেছে। মালিক রাগ হয়ে বলে, এত ডাকিস কেন? তখন আবারও 2টা ডাক দিয়ে কক কক করে বুঝাইতেছে, মালিক আমি কিন্তু ডিম একটা পারছি। সুবহানাল্লাহ বলবেন না? ডিম একটা পারছি, জলদি করে তুমি ওখান থেকে নিয়ে আসো, না হলে কিন্তু অন্য মানুষ নিয়ে যাবে, তুমি খাইতে পারবা না। সুবহানাল্লাহ বলে না? এই জন্য সব বানিয়েছেন মানুষের জন্য, আমাদের জন্য। আল্লাহ পাক শুধু আমাদেরকেই মনোনীত করেছেন আল্লাহর ইবাদত করার জন্য। এখন ইবাদত কি, এটা আমাদের জানা দরকার আছে না নাই? বলেন, ইবাদত কি, এটা আমাদের জানার দরকার আছে না নাই? শুধু নামাজ পড়াই কি ইবাদত? শুধু যাকাত দেওয়া, হজ করা, শুধু রোজা রাখাই শুধু এগুলোই শুধু ইবাদত নয়। এগুলাও ইবাদত, অবশ্যই ইবাদত। এগুলোর পাশাপাশি আল্লাহর জমিনে ইকামতে দ্বীনের আন্দোলন করা, সংগ্রাম করা, এটাও আল্লাহর ইবাদত। কারণ মানুষকে আল্লাহ প্রতিনিধি বানিয়েছেন আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। এ বান্দা বান্দির দল, তোমাদেরকে আমি আল্লাহ মনোনীত করেছি আমার প্রতিনিধি হিসাবে। না জিন জাতি নয়, ফেরেশতারা নয়, কেউ আমার প্রতিনিধি হতে পারবে না। একমাত্র আমার প্রতিনিধি হলো এই জমিনের ভিতরে মানুষ জাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আমাদেরকে প্রতিনিধিত্ব করলেন, আল্লাহর পক্ষ থেকে খলিফা নিযুক্ত করলেন। এখন এই জমিনের ভিতরে আল্লাহ পাক শান্তি বজায় রাখতে চান, আল্লাহ পাক রব্বুল আলামিন ফিতনা ফাসাদ দূর করতে চান। এখন মানুষের দায়িত্ব হলো ফিতনা ফাসাদ দূর করা। কারণ ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখাইকুম। মুসলমান ভাইয়ের ভিতরে যখন বিভেদ সৃষ্টি হয়ে যাবে, যদি কোনো মুসলমান এই মুসলমান ভাইয়ের ভিতরে বিভেদ দূর করে দিতে পারে, এটা হলো পৃথিবীর ভিতরে সব থেকে বড় ইবাদত, সব থেকে বড় ইবাদত। আজকে সমাজ পরিচালনা যারা করেন, চেয়ারম্যান, মেম্বার সাহেব, মাতবার সাহেব, এমপি সাহেব, মন্ত্রী সাহেব, এমনকি প্রধানমন্ত্রী যারা হবে, রাষ্ট্র পরিচালনা ক্ষমতা যারা পেয়ে যাবে, আল্লাহ পাক তাদেরকে যদি সঠিকভাবে রাষ্ট্র পরিচালনা করেন, হাসরের ময়দানে তাদের সকলকেই, যারা ন্যায় বিচারক থাকবে, তাদের সকলকেই হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়া দান করবে। ভাইরা আমার, এই জন্য দিন কায়েমের আন্দোলন করা, প্রয়োজন হলে জীবন দেওয়া, জীবন নেওয়া, প্রয়োজন হলে ইসলামের জন্য লড়াই করা, এটা হলো আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য ফরজ। সুবহানাল্লাহ বলবেন না? আমরা আজকে
আমাদের ইসলামের অর্থটা পর্যন্ত ভুলে গিয়েছে। বলেন তো সবাই মুসলমান, ইসলাম মানে কি? সবাই জোরে বলেন, ইসলাম মানে কি? আরো জোরে বলেন, ইসলাম মানে শান্তি। এটাই তো আপনারা শিখেছেন। এটা হলো আমাদেরকে পশ্চিমা বিশ্ব শিখিয়েছে, আমেরিকা শিখিয়েছে ইসলাম মানে শান্তি। কারণ তোমরা শান্তির মানুষ, শান্তি করবা। খবরদার, আমরা যতই আমেরিকা আফগানকে গুলি করে মারি, বোম দিয়ে মারি, তোমরা তো শান্তির ধর্মের মানুষ, অশান্তি করো না। মানে তোমরা প্রতিবাদ করো না, মারামারি করো না, কারণ আমরা শান্তির মানুষ। ঠিক কিনা জোরে বলেন? আসলে ইসলাম অর্থ হলো আত্মসমর্পণ করা। ইসলাম শান্তির ধর্ম, এটা ঠিক আছে, কিন্তু ইসলাম অর্থ কি? আত্মসমর্পণ করা। কথা বলেন না কেন? আপনারা কি বিরক্ত হচ্ছেন, রাগ হচ্ছেন? ইসলাম অর্থ আত্মসমর্পণ করা। আল্লাহ যা বলেছেন, রাসূল যা বলেছেন, এগুলো মেনে নেওয়া, পুরা 30 পারা কোরআন মাজিদ মেনে নেওয়া, এটাই হলো ইসলাম। সুবহানাল্লাহ বলবেন না? এটা হলো ইসলাম। এখন এই কোরআনের ভিতরে কোরআন মেনে নেওয়া হলো ইসলাম। এখন এই কোরআনের ভিতরে যদি নামাজ থাকে, রোজা থাকে, হজ থাকে, যাকাত থাকে, এটা মানতে হবে। মায়ের খেদমত থাকলেও মানতে হবে। সুদের বিরুদ্ধে কথা থাকলেও মানা লাগবে। এটা কার হুকুম? যদি দিন কায়েমের আল্লাহর জমিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আনা লাহুল খালকু ওয়াল আম, আমি আমার এই জমিন সৃষ্টি করেছি, আমার সৃষ্টির ভিতরে অন্য কারো হুকুম চলবে না, আমি আল্লাহর হুকুম চলতে হবে। সুবহানাল্লাহ জোরে কোন। সৃষ্টি কার? আল্লাহর হুকুম চলবে কার? লেনিন কার্ল মার্কসের মতাদর্শ দিয়ে বাংলার জমিন আর চলতে পারে না। এদেশের সংবিধান হবে 30 পারা কোরআন। এই কোরআন শুধু মসজিদ মাদ্রাসা পরিচালনার জন্য আসে নাই। এই কোরআন আল্লাহ দিয়েছেন মসজিদও চলবে, মাদ্রাসাও চলবে। আপনার মাথা থেকে পা পর্যন্ত, রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত কোরআন কারীম দিয়ে চালানো লাগবে। ঠিক আছে? কিন্তু কোরআন সবাই পছন্দ করে, সবার ভালো লাগে, কিন্তু যারা মুনাফিক, যারা বেঈমান, তারা কোরআন পছন্দ করে না। কারণ কোরআনের আইন যদি চালু হয়, তাহলে আর মদের বোতল খাওয়া যাবে, আর ঘুষের টাকা নেওয়া যাবে। এই যে এক একজন নেতা এত শত কোটি কোটি টাকা নিয়ে বাংলার জমিন ছেড়ে পালিয়েছে। আজকে প্রতিবন্ধী ওবায়দুল কাদের কথায় কথায় আমাদেরকে শোনাইতো খেলা হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে সেই খেলা হওয়ার প্লেয়ারদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না, মাঠে নামে না। জোরে বলেন ঠিক কিনা? আমরা বলি তোরা একটু মাঝে মধ্যে মাঠে নামবি, তাহলে আমাদের খেলতে সুবিধা হবে, না হলে খেলবো কার সাথে? এতদিন তোমরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সুযোগ দিয়েছিল, কিন্তু তোমরা সেই সুযোগে সঠিক ব্যবহার করনি। তোমরা উল্টো এটার সাথে নাফরমানি করেছো। আমার পিলখানায় 57 জন সেনাবাহিনীকে হত্যা করেছো। আমার 2006-এর 28 অক্টোবরে ঢাকা রাজধানীর জমিনে বুকে আমার লগি বৈঠা দিয়ে দেশের তরুণ যুবকদেরকে পিটিয়ে পিটিয়ে রক্তাক্ত করে শহীদ করেছ। আমাদের অনেক হিসাব আছে, চট করে বাংলার জমিনে আসতে চাও, আসো। কথা বলেন না কেন? আমাকে একজন বলতেছে, হুজুর শেখ হাসিনা তো বাংলাদেশে আছে। আমি বললাম কি করিস? পালায় টেলায় আছে। আমি বললাম তাদের পীর বাবা সালমান এফ রহমান মুখে দাড়ি ছিল, দাড়ি কামায়া তারপরে পালানোর চেষ্টা করছে, কিন্তু শেখ হাসিনা কি কামাইছে? ও কেমনে কামায়া থাকবে? জোরে বলেন ঠিক কিনা? তবে যদি আসে, আমাদের অনেক হিসাব আছে। 2013-র হেফাজতের শাপলার চত্বরের সেই খুনের কথা আমরা ভুলে যাই নাই। আমার দেশের তাহাজ্জুদের সময় আলেম সমাজকে গুলি করে হত্যা করেছে, তার বিচার করতে হবে। 2024-এর জুলাই আগস্টে এদেশের তরুণ যুবকদেরকে, আবু সাইদ মুগ্ধদেরকে শহীদ করেছে, হত্যা করেছে, তাদের গায়ের ভিতরে আগুন জ্বেলে তাদেরকে কয়লা করে ফেলেছে। তার বিচার বাংলার জমিনের মুসলমান করে ছাড়বে। এই জন্য ভাইরা আমার, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম হোক সবাই চায়, কিন্তু মুনাফিক চায় না। যদি আপনি কোরআন ভালোবাসেন, কোরআনের রাজ কায়েম হোক এটা পছন্দ করেন, তাহলে আপনি মুমিন। আর যদি পছন্দ না হয়, আপনি মুনাফিক। কারণ আব্দুল্লাহ ইবনে উবাই বড় মুনাফিক ছিল, তার জুব্বা ছিল বড়, পাগড়ি ছিল ভালো, নামাজ পড়তো নবীজির পিছনে মক্কা মদিনায়, কিন্তু লোকটা ইসলামী আন্দোলন পছন্দ করতো না, কোরআনের রাজ, নবীজির আদর্শের রাষ্ট্র ব্যবস্থা পছন্দ করতো না। এই জন্য লোকটা কি হয়ে গেল? মুনাফিক। সারা জীবন রাসূলের সাথে থাকলো, ভালো সুন্দর সুন্দর বয়ান পর্যন্ত করতে পারত, কিন্তু ইসলাম কায়েম হয়ে যাক এটা সে পছন্দ করতো না। এই জন্য সে চিরজীবন জাহান্নামের ভিতরে থাকবে। নামাজ রোজা তারে জান্নাতে নিতে পারে নাই। ঠিক না বলে ভাইরা আমার? আর যদি আপনি আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন কায়েম হোক, এটা যদি আপনার পছন্দ না হয়, আপনি মুনাফিক।
আর যদি এটা অস্বীকার করেন, এটা যদি আপনি ইনকার করেন, তাহলে আপনি হয়ে যাবেন একজন মুশরিক। এই জন্য আল্লাহর কোরআনের ব্যবস্থা যদি কায়েম হয়ে যায়, পুরো বাংলার জমিনটা সোনার জমিন হয়ে যাবে। আল্লাহর কোরআন বলে, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, যদি কেউ চুরি করে, ও বাংলার মুসলমান, তাকে ধরে তোমরা হাত কেটে দাও। আজকে মসজিদের জুতা চুরি করলে চোরের বিচার হয়, মোবাইল চুরি করলে বিচার হয়, টাকা চুরি করলে বিচার হয়। আরে খপের ভিতর থেকে যদি মুরগি চুরি করে নিয়ে যায়, তার বিচার বাংলার মানুষ করে। কিন্তু কত বড় বড় চোর আছে, এদেশের সম্পদগুলো দুর্নীতি করে করে কলমের টাকায় খোসা দিয়ে দিয়ে কোটি কোটি টাকা দিনের ভিতরেই তারা দুর্নীতি করে করে চুরি করে নিয়ে যায়, তার বিচার বাংলার জমিনে হয় না। দুর্নীতির ওই আখড়ায় বসে জাগির করে জ্ঞান, কলম দিয়ে কামাই টাকা, কলম দিয়ে কামাই টাকা, আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, পাইলে কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন। কথা বলেন, ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, পাইলে কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুড়ি, ঘুষের টাকায় ওদের ভুড়ি হয় যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। এই জন্য মুসলমান, ও মুসলমান, আমার আল্লাহ বলেছেন, তোমার জন্য আমি আল্লাহ ফরজ করে দিলাম, আমার ইবাদত করবে। রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক বলেন, আমার পক্ষ থেকে তোমাদের জন্য ফরজ করা হলো, তোমরা তোমার রবের ইবাদত করবা, এরপরে তোমাদের মা বাবার সাথে ভালো ব্যবহার করবা, সৎ ব্যবহার করবা। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহর ইবাদতের সঙ্গে সঙ্গেই কেন একই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে মা বাবার খেদমতের কথা বললেন, এটাও আমাদেরকে একটু বুঝতে হবে। কারণ হলো, আল্লাহ পাক যেমন বান্দাদেরকে বান্দীদেরকে এত শত নিয়ামত দিয়েছেন, কোনদিন এই নিয়ামত সমূহের প্রতিদান চান নাই, কোনদিন এর জন্য কোনো বাজেট পাস করেন নাই। যে আমি তোমাদেরকে এত সুন্দর দুইটা আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, কত সুন্দর দুইটা চক্ষু তোমাকে দান করলাম, কত সুন্দর তোমাকে দুইটা ঠোঁট দান করলাম, কত সুন্দর তোমাকে একটা জিহ্বা দান করলাম। বলেন, আমার চোখ দুইটা কে দিছে? সারা পৃথিবীর সমস্ত মেডিসিন বিশেষজ্ঞ, সমস্ত বিজ্ঞানীরা মিলে কি কোনো একটা মানুষের নষ্ট চোখ আগে আল্লাহ যেরকম চোখ দেয় এরকম চোখ দিতে পারবে? সুন্দর দুইটা ঠোঁট দিছে, যদি এই ঠোঁট দুইটা আমাদের না থাকতো, তাহলে আমরা কথা বলতাম কিন্তু কথা বোঝা যেত না। সুন্দর একটা জিহ্বা দিছেন অলিসান, সুন্দর একটা জিহ্বা তোমাকে আমি আল্লাহ দিয়েছি, দুনিয়ার কোনো ডাক্তার দেয় নাই, কোনো নেতা দেয় নাই, ঠিক কিনা বলেন? এই জিহ্বা যদি না দিতাম, তুমি এই নাটোরের কাঁচাগোল্লার স্বাদ বুঝতে না, বগুড়ার দই তুমি স্বাদ বুঝতে না, তুমি এই যে আপেল লিচু কমলা গুলোর স্বাদ তোমার বোঝার ক্ষমতা ছিল না। ও মুসলমান, এই যে হাজার হাজার নিয়ামত আমাদেরকে কে দিয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া কয়, গোলাম কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াত, তুমি আমি আল্লাহর সাথে কেমনে নাফরমানি করো, অথচ তোমার জীবন দিয়েছি আমি আল্লাহ। বলেন তো, আমাদের জীবন কে দিয়েছে? আল্লাহ ছাড়া এই পৃথিবীর কোন মানুষের জীবন তো দূরের কথা, একটা পিপিলিকা যদি মরে যায়, একটা পিঁপড়ার জীবন কারো বানানোর ক্ষমতা আছে? সব পারলেও তারা আজকে রিসার্চ করে করে জীবন নিয়ে গবেষণা করে তারা ক্লান্ত হয়ে গেছে। বিজ্ঞানীরা স্যালেন্ডার করেছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কাফেরেরা প্রশ্ন করেছিল, মুহাম্মদ বলো তো, এই জীবনটা কি? মানুষের যে জীবন দিয়েছেন আল্লাহ, এই জীবনটা আসলে কি? আমার রাসূল বললেন, এই জীবনটা অন্য কোনো কিছুই নয়, এটা হলো আল্লাহর একটা হুকুম। হুকুম যতক্ষণ আছে আমাদের দাম আছে, হুকুম না থাকলে পারে আমার কোনো চালানোর মূল্য নাই। জীবন না থাকলে তার মূল্য থাকে? যেই বন্ধু তোমার গলা ধরে চলতো, যেই সন্তান তোমার বুকে চড়ার জন্য পাগল ছিল, যেই বিবি তোমায় ছাড়া একটা দিন কল্পনা করতে পারতো না, সেই আপন বন্ধু যদি আমি মারা যাই, লাশ হয়ে পড়ে থাকবো, বন্ধু আমাকে একটু ধরলেও পরে গোপনে 3 বার সাবান দিয়ে হাত ধোবে।
অথচ এই বন্ধুটা আমার গলা জড়িয়ে এতদিন চলেছে। ঠিক কিনা জোরে বলেন? জীবন না থাকলে মানুষের কোনো মূল্য নাই। বলেন তো এই জীবনটা আমরা যে জীবন পেয়েছি, আজকে যদি মায়ের পেট থেকে জীবন নিয়ে না আসতে পারতাম, আল্লাহ যদি জীবন না দিতেন, অনেক সন্তান এই পৃথিবীতে আসে মরা। মায়ের পেট থেকে সন্তান প্রসব করেছেন, মৃত্যু বের হয়েছিল, হয় না? যদি আমি আপনি মরা হতাম, তাহলে বলেন আমাদের চাঙার মূল্য ছিল? আজকে আমি বড় বক্তা হতে পারতাম, বড় খতিব, বড় মুহতামিন, বড় চেয়ারম্যান, মেম্বার, ওসি, ডিসি, কোনো কিছুই হতে পারতাম না। এই বড় নিয়ামতটা কে দিয়েছে? আল্লাহ। এই জন্য শুকরিয়া আদায় করবো কার? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, গোলাম রে তোমাকে আমি তোমার বাবার পৃষ্ঠদেশের ভিতর থেকে বের করেছি এবং তোমার মায়ের বক্ষ পাঁজরের ভিতর থেকে তোমাকে বের করেছি। বাবার পৃষ্ঠদেশের ভিতর থেকে, মায়ের বক্ষ পাঁজরের ভিতর থেকে তুমি আর আমি কোথায় ছিলাম, কোন জায়গা থেকে আল্লাহ আমাদেরকে এনেছেন? আমাদের তো কোনো অস্তিত্ব ছিল না। ওই যে সবজির ভিতরে, চাউলের ভিতরে, ভাতের ভিতরে, মাংসের ভিতরে কত জায়গায় ছিলাম। এইগুলো আব্বা আম্মা, মাছ সবজিগুলো আব্বু খাইলো, আম্মা খাইলো, তাদের ভিতরে শক্তি তৈরি হলো। এরপরে তারা সহবাস করলেন, তার মাধ্যমে আল্লাহ মায়ের রেহেমের ভিতরে আমাদেরকে সংরক্ষণ করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বাবা ও মুসলমান, ও বান্দা বান্দির দল, তোমার মায়ের যে রেহেম আছে, এই গর্ভের ভিতরে, রেহেমের ভিতরে একটা ওয়াল আছে। এই চতুর্পাশে যে বিশাল ওয়াল আছে, এই ওয়ালের একটা জায়গায় তোমাকে আমি চোখের মতো, ব্যাঙের ছানার মতো, ব্যাঙের বাচ্চার মতো তোমাকে আটায় রেখেছিলাম, ঝুলিয়ে রেখেছিলাম। এই তো তুমি ছিলে, তোমার পরিচয় এটা। আজকে তুমি এত গৌরব কেন করো? এত অহংকার কেমনে তোমার ভিতরে? তুমি ছিলে একটা চোখের বাচ্চা। এইখানে লেগে থাকলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ফেরেশতাদের মাধ্যমে আমাদের পরিচর্যা করলো, ইঞ্জিনিয়ার পাঠিয়ে দিল। মুসলমান জমিনে আসার আগেই আল্লাহ পাক আমাদের পিছনে মেহনত শুরু করছে। হাজার হাজার ফেরেশতা, তাফসীরের ভিতরে পড়েছে হাজার হাজার রহমতের ফেরেশতা মায়ের গর্ভের ভিতরে একটা মানুষের জন্য মেহনত করে। যখন তার এই চোখের বাচ্চার মতো যখন ছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতারা যখন মাসে করে মেহনত করে, আর আল্লাহ পাক 40 দিন পরে এইটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন রক্তের কালার দিয়ে দেন, এই পানিটা রক্ত হয়ে যায়। তার 40 দিন পরে এটা একটা মাংসের গোশতের টুকরা হয়ে যায়, ছোট্ট একটা টুকরা হয়ে যায়। তোমার আমার পরিচয় শোনো মুসলমান, এই গোশতের টুকরা আস্তে আস্তে ফেরেশতারা এটাকে মাসেহ করতে করতে একটু লম্বা হয়ে গেল গোশতের টুকরা। এবার এটার ভিতরে দুইটা হাত গজিয়ে গেল, চিকন চিকন ছোট ছোট কচি কচি হাত। এই মাংসের ভিতর থেকে দুইটা পা গজিয়ে গেল। ফেরেশতারা ডাক দিয়ে বলতেছে, আল্লাহ হাত বানাইলাম, পেট বানাইলাম, পা বানাইলাম, এইবার তার মাথাটা, চেহারাটা বানাইবো নাকি? মালিক ডাক দিয়ে বলে, খবরদার ফেরেশতা, আসমান বানাইছি তোমাদেরকে দিয়া, কোন বলেছি সঙ্গে সঙ্গে ফায়াকুন। জমিন বানিয়েছি, হাত লাগাই নাই। আরশ কুরসি বানাইছি, আমি আল্লাহ হাত লাগাই নাই। কিন্তু আমার আদম বানাবো, আমার আদম সন্তানকে বানানোর সময় আমি রব আমার হাতটা দিয়ে তাদেরকে সৃষ্টি করতে চাই। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ সুন্দর করে আমাদের এই চেহারাটা বানালেন, আর ডাক দিয়ে বললেন, গোলাম তুমি হলে এই পৃথিবীতে সব থেকে সুন্দর। আল্লাহু আকবার। চাঁদ অনেক সুন্দর, কিন্তু মানুষের থেকে সুন্দর হতে পারে না। আমার ভাইরা, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ছোট্টবেলার বালককালের একটা ঘটনা মনে পড়ে গেল। ইমাম আবু হানিফা নোমান বিন সাবিত তার নাম ছিল। তিনি মাদ্রাসার ভিতরে পড়াশোনা করতেন। একদিন এক মুরব্বী, এক চাচা তার স্ত্রীকে ভালোবেসে আদর করতে করতে বলে ফেললো, বিবি রে, তুমি তো পূর্ণিমার চাঁদের থেকেও সুন্দর, কিন্তু আসলে মেয়েটা ভালো, অত সুন্দর চেহারা না, দেখতে কালো। বিবি বললেন, স্বামী আমাকে এত প্রশংসা করলেন, পূর্ণিমার চাঁদের থেকে আমাকে সুন্দর বললেন, কিন্তু আমি তো এত সুন্দর না। বিবি বলতেছে, আমাকে কেন এত প্রশংসা করলেন? এবার স্বামী আদর করে বলতেছে, হাত অবশ্যই তুমি পূর্ণিমার চাঁদের থেকে সুন্দর, তবে শোনো, তুমি যদি পূর্ণিমার চাঁদের থেকে সুন্দর না হও, তোমাকে আমি তালাক দিয়ে দিলাম। ভালোবাসার অবস্থা দেখছেন? কি বলবে সেটাও টের পায় না। যারা বলেন ঠিক কিনা? ভালোবেসে যখন তখন যা খুশি তাই বলা যাবে, আবেগে সব বলা যায় না। আবেগ আসলে পারে, রাজাকার বলা যায় না। কথা বল না কেন? আবেগ কন্ট্রোল করা শেখা লাগে। আল্লাহ পাক এমন এক পরিকল্পনাকারী, ওমা কারু ওমা কারাল্লাহু, আল্লাহু খায়রুল মাকিরিন।
সারা জীবন আলেমদেরকে, টুপি দাড়িওয়ালাদেরকে, তার মতের বিরুদ্ধে গেলেই রাজাকার। এখন তুমি তো সবচেয়ে বড় রাজাকার হয়ে গেলে। এ বাংলার জমিনে সব থেকে বেশি ক্ষমতা তোমার ছিল, প্রতি ইঞ্চি মাটি তোমার কথায় চলতো। আজকে মুজিবনগর তো ঘুরে আসলাম, তোমার আব্বার একটা মাথাও নাই। রাস্তার মোড়ে মোড়ে বাবার ফয়দা দিয়েছো, কোটি কোটি টাকা নষ্ট করেছো জনগণের। আমাদের আলেম সমাজ নিষেধ করেছিল, সেই জন্য জেলার ভিতরে বন্দী করেছো। আলেমদের মানতে হয় নাই, সাধারণ মানুষ বাবার গলায় জুতার মালা দিয়ে রশি টানে বেঁধে চুরমার করে দিয়েছে। ঠিক কিনা জোরে কর। আমরা চাই এখন আর কোন সরকারি অফিস আদালতে কোন জায়গাতে কারো ছবি থাকবে না। ভাইরা আমার, রাগ হচ্ছেন? কষ্ট হচ্ছে আপনাদের? আমি কি আলোচনা একটু করব? খুব সময় নেব না, আমি সব মিলে হয়তো 1 ঘন্টা কথা বলবো, কারণ রাত্র গভীর হয়ে গেছে। আপনাদেরকে কষ্ট দিব না, আবার ফজর করতে হবে। তবে আপনাদের যদি আগ্রহ থাকে আর 20 মিনিট হয়তো কথা বলবো। আগ্রহ আছে? সবাই জোরে বলেন তো আল্লাহু আকবার। ভাইরা আমার, এবার এই চাচা ডাক দিয়ে বলে, বিবি তুমি যদি পূর্ণিমার চাঁদের থেকেও সুন্দর না হও তাহলে তুমি তালাক। কথাটা বলার সঙ্গে সঙ্গে তার ভিতরে আবার অনুশোচনা শুরু হয়ে গেল, কান্নাকাটি শুরু করলো। আমার দেশে দেখবেন কিছু পুরুষ আছে, কিছু পুরুষ আছে, পুরুষ নামের তারা কলঙ্ক, কথায় কথায় বিবিরে তালাক দেয়। শুধু বউ তালাক দেয় তা না, বউয়ের মাকে তালাক দেয়, বউর বাবাকেও তালাক দেয়। এমনকি যেই হুজুর বিবাহ করাইছে ওই হুজুরেও তালাক দেয়। কথা বলেন ঠিক কিনা? আবার হুজুরের কাছে মাসলা নেয়, হুজুর একটু ফতোয়া দেন দয়া করে। হুজুর আমি তো তালাক দিয়ে দিয়েছিলাম রাগের মাথায়, আমি কি আবার সংসার করতে পারবো? হুজুর আমি তো রাগ হয়ে গিয়েছিল। বলে তো আবার ভাইয়েরা, রাগ না হলে খুশি হয়ে কি কেউ কোনোদিন তালাক দিতে পারে? মানুষ তো রাগ হয়েই তালাক দিবে। এই জন্য বৈধ হালালের ভিতরে সব থেকে নিম্নমানের বৈধ হালাল হলো স্ত্রীকে তালাক দেওয়া। ঠিক কিনা জোরে বলে? কথায় কথায় তালাক বলা যাবে না। আর তালাক যদি একবার দিয়ে দেন আর কোনোদিন এই বিবি নিয়ে সংসার করা যাবে না, সন্তান হলে অবৈধ হয়ে যায়। ঠিক কিনা বলেন? এখন তো এই লোকটা বিবিকে বলে ফেলেছে, পূর্ণিমার চাঁদের থেকে সুন্দর না হলে বিবি তুমি তালাক। কিন্তু সঙ্গে সঙ্গে আবার অনুশোচনা, হারে এতদিন সংসার করলাম, আমার সংসারে এসে কত কষ্ট করলো, আমাকে রান্না বান্না করে কত আদর যত্ন করে আমাকে খাওয়ালো, সন্তানগুলো সে কত কষ্ট মানুষ করলো। এখন সেই বিবি যদি তালাক হয়ে যায় তাহলে আমি আমার বাকি জীবন কেমনে কাটাবো? দৌড় দিয়ে চলে গেছে বড় মাদ্রাসায় গিয়ে বলতেছে, হুজুর দয়া করে একটু আমাকে ফতোয়া দেন, আমি তো আমার বিবিকে আবেগে বলে ফেলেছি, পূর্ণিমার চাঁদের থেকেও যদি সুন্দর না হও তুমি তালাক। তাহলে আমার বিবিকে তালাক হয়ে গিয়েছে। এমন সময় হুজুরেরা ডেকে বলে, ও চাচা বলেন আপনার বিবি কি দেখতে সুন্দর নাকি কালো? বলে এমন কালো এই গ্রামের ভিতর আর একটাও নাই, আলকাতরা ফেল। তাহলে তো সুন্দর না হলে তো আপনার বিবি তালাকি হয়ে গেছে। মনটা খারাপ করে বড় বেজার হয়ে বলে, হুজুর কোন সিস্টেম কি নাই? ধরে ধরে 500 টাকা দেবো, একটু হালাল করে দেন। বলে বাবা কোনো সিস্টেম নাই, তালাক হয়ে গেল, ওই বিবি নিয়ে সংসার করবো না, তাড়াতাড়ি বাড়ি থেকে বের করে দাও। এবার লোকটা মনটা খারাপ করে গেট দিয়ে যখন বের হয়ে যায়, ছোট্ট বালক ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি তিনি গেট দিয়ে ঢুকতেছেন, এমন সময় ওই মুরব্বীর মুখটা ভার, চোখের ভিতরে পানি দিকে ডাক দিয়ে নোমান বলতেছে, চাচা কি হয়েছে? এত দুঃখ আপনার মনের ভিতরে, কারণ কি? আপনি কান্না করেন কেন? এবার মুরব্বী লোকটা ডাক দিয়ে বলতেছে, বেটা রে তোর হুজুররাই আমার সমাধান দিতে পারে নাই, তোকে বলে কোনো লাভ নাই। কিন্তু বাচ্চাটা নাছরবান্দা বারবার প্রশ্ন করতেছে, ও চাচা দয়া করে আপনি একটু বলেন কি হয়েছে, আপনার কি বিপদ? আমি তো আপনার সমাধান করে দিলেও তো দিতে পারি। লোকটা এবার রাগ হয়ে ধমক দিয়ে বলতেছে, নোমান রে এত বড় বড় মৌলানারাই তো আমার ফতোয়া দিতে পারলো না, আমার সমাধান করতে পারলো না, তুমিও পারবা না। ধমক খায় এবার সামনে এসে বলতেছে, ধমক যতই দেন আমাকে আপনার বলতেই হবে সমস্যার কথা। এবার লোকটা বলতেছে, ও বালক শোন, আমি তোমার চাচিকে আবেগের কারণে বলে ফেলেছিলাম, বিবিরে পূর্ণিমার ওই চাঁদের থেকেও তুমি সুন্দর, যদি তা না হয় তাহলে তুমি তালাক হয়ে যাবা। ও নোমান রে তোমার হুজুরেরা আমাকে ফতোয়া দিয়েছে এই বউ নিয়ে আর সংসার করা যাবে না। ছোট্ট বালক ডান হাত ধরে বলতেছে, চাচা চলেন আমার সাথে লাইব্রেরিতে চলেন, দপ্তরখানায় চলেন, আপনার বউ তালাক হয় নাই, চাচির সাথে সংসার করা যাবে, আমি ফতোয়া দিয়ে দিলাম। আল্লাহু আকবার বলো। কি ছাত্ররা কয় এক কথা আর হুজুররা আর এক কথা, রাগ হয়ে গেছে। এবার
উনি খুব রাগে সাথে মাদ্রাসার ভিতরে যায়, হুজুরেরা কি শুরু করছেন? আপনাদের ছাত্র বলে এক ফতোয়া আর আপনারা দেন আর এক ফতোয়া, কারণ কি পাইছেন কি? বলে কি হয়েছে? বলে আমি গেট দিয়ে চলে যাচ্ছিলাম আপনাদের ফতোয়া নিয়ে, কিন্তু আপনাদের নোমান এই ছাত্রটা আমাকে আটকে ধরেছে। বলে নোমান যখন ধরছে তখন খেলা একটা হবে, কারণ নোমান তো যেমন যেমন ছাত্র না। মাদ্রাসায় কিছু বা স্কুলে কিছু স্টুডেন্ট থাকে, তাদের অনেক তীক্ষ্ণ মেধা থাকে, তাদের প্রতি শিক্ষকদের অনেক ভালোবাসা থাকে, আলাদা একটা দৃষ্টি থাকে, তারা চিন্তা করে এই বাচ্চাটা ভবিষ্যতে কিছু হবে, ঠিক কিনা ধরে খান। তো নোমানকে নিয়ে তো সমস্ত শিক্ষকদের বড় সুন্দর ধারণা। যখন বলছে নোমানে ফতুয়া দিছে, তখন হুজুররাও সব ঠান্ডা হয়ে গেছে। ডাক দিয়ে বলতেছে, নোমান বাবা, আমরা সবাই রিসার্চ করে তাকে ফতুয়া দিয়ে দিলাম, তার বিবি তো এত সুন্দর না, পূর্ণিমা চাঁদের সাথে তুলনা করেছে। নোমান বিন সাবিত বলে, হুজুর আমার মুখের কথা না, এটা আমার আল্লাহর কোরআনের কথা, আমার ফতোয়া হবে না, আল্লাহর ফতোয়া শোনেন। বলে আল্লাহর ফতোয়া? বলে হ্যাঁ, আমার আল্লাহ বলেছে এই লোকটার বিবি তালাক হয় নাই। বলে সত্যি নাকি? বলে হ্যাঁ। তাই বললো? বলে ডাইরেক্ট বলে নাই, কিন্তু ইনডাইরেক্ট বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমার আল্লাহ ডাকতে থাকলাম, যদিও তুমি দেখতে কালো, কিন্তু তুমি আমি আল্লাহর কাছে পূর্ণিমার চাঁদের চেয়ে ভালো। ও হুজুর, আপনারা বলেন আল্লাহকে এখানে পূর্ণিমার চাঁদকে সুন্দর বলেছে না মানুষকে বলেছে? সমস্ত হুজুরেরা চুপ হয়ে গেল, ঠান্ডা ভাবে বলতেছে, বাবা রে নোমান রে, এত দূর তো আমরা ভেবে দেখি নাই, এইখানে তো আল্লাহ মানুষকেই সব থেকে সুন্দর বলেছে। নোমান ডাক দিয়ে বলে, হুজুর একটা মানুষ যদিও কালো, আমার আল্লাহর কাছে মানুষটাই সব থেকে ভালো। যদিও তার পা দুইটা খোরা, তার হাত নাই, তার চোখ নাই, যদিও সে দেখতে ভালো না, কিন্তু আল্লাহর কাছে ওই জঙ্গলের হরিণী কত সুন্দর, তার থেকেও সুন্দর মানুষ। আল্লাহর কাছে পূর্ণিমার চাঁদ কত সুন্দর, তার থেকেও সুন্দর মানুষ। কত সুন্দর ফেরেশতা, ওই ফেরেশতাকে আমার আল্লাহ করে দলিল দেয় নাই, সৌন্দর্যের কথা বলে নাই। মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন সব থেকে সুন্দর করে বানাইছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, গোলাম একটু তাকা দেখ, এই পৃথিবীতে যত পশু আছে, যত প্রাণী আছে, সমস্ত প্রাণী যখন খাবার খায়, এই খাবারের কাছে তার মাথাটা নত হয়ে যায়। ওই যে হাঁস মুরগি যখন আমরা খাবার দিই, তখন কিন্তু খাবারের কাছে মাথা নিচু করে ঠুকায় ঠুকায় খায়। খাসার ভিতরে যখন গরু ছাগল খাবার দেই, এই খাবার কিন্তু গরুগুলো খাসার ভিতরে মাথা নিচে নামায় দিয়ে তারপরে খাবার খায়। একমাত্র তুমি মানুষ, তোমার এত সুন্দর করে বানাইলাম, ও গোলাম তুমি যখন খাবার খাও সবার মাথা নত হয়, কিন্তু তোর মাথা নিচু হয় না। তুমি প্লেটের ভিতরে থালার ভিতরে সুন্দর করে খাবার মাখাইতেছ, মাখানো কমপ্লিট, মাথা সোজা আল্লাহর দিকে, মাথা সোজা আল্লাহর দিকে, এই দিকে সোজা করে বান্দা হাতটা উঁচু করে ঘুরায় মুখের ভিতরে খাবার দাও। তুমি তখন বুঝাইতেছো, মালিক এই খাবারের কাছেও রিজিকের কাছে আমার মাথা নত করি নাই, অতএব কোন পীরের দরবারে আমার মাথা নত হবে না, কোন মাজারে আমার মাথা নত হবে না, কত নেতা খেতার কাছে আমার মাথা নত হবে না। একমাত্র মুসলমান মাথা নত করবে নামাজের ভিতরে সিজদায় যখন সুবহান রাব্বিয়াল আলা, তখন আমি আপনি মাথা নত করব মালিকের দরবারে। আল্লাহু আকবার। জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছে, গোলাম ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, গোলাম রে তোরে আমি আল্লাহ তোমার বাবার পৃষ্ঠদেশের ভিতর থেকে এবং তোমার মায়ের বক্ষ পাজরের ভিতর থেকে বানাইলাম, আমি নিজে হাতে আদর করে করে তোরে বানাইলাম। ও গোলাম কেন বানাইলাম? তুমি জানো তুমি আমার ইবাদত করবা। গোলাম রে তোরে আমি সুন্দর একটা জীবন দিলাম, এই মায়ের পেটের ভিতরে এখন তোমার 4 মাস বয়স হয়ে গেলে পরে তোমার এই দেহের ভিতরে জীবন দিছে কে? জোরে বলো, আমাদের জীবন দিছে কে? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, তোর জীবন দান করলাম, মায়ের পেটের ভিতরে 4 মাস বয়সে জীবন কমপ্লিট হয়ে গেল। জীবিত মানুষের বলেন তো মুসলমান, ক্ষুধা লাগে, খাওয়ার প্রয়োজন আছে না নাই? এখন তোমার মায়ের পেটের ভিতরে তোমার ক্ষুধা, তোমার বাবার লক্ষ লক্ষ টাকা আছে, কিন্তু মায়ের পেটের ভিতরে তুমি সন্তানকে একটু খাবার পাঠাইতে পারে নাই। অফিস থেকে আসার সময় তোমার ভাই বোনের জন্য বাবা জুস কিনে আনে, আঙ্গুর কিনে আনে, কিন্তু তুমি তোমার মায়ের পেটের ভিতরে তোমার জন্য কোনোদিন তোমার বাবা তোমার মা
তোমার দাদা, তোমার দাদি, তোমার নানা, তোমার নানি, প্রতিবেশী কেউ কোনোদিন তোমার মায়ের পেটের ভিতরে খাবার টেলিফোন করে পাঠাইতে পারে নাই। তোর দুনিয়ার কেউ খাওয়াইতে পারবে না, কিন্তু আমি আল্লাহ তোর খাওয়ার ব্যবস্থা করেছি। তোর মায়ের পেটে, তোমার মায়ের পেটে তোমার জীবন দেওয়ার 3 মাস আগে খাবার রিজার্ভ করে মায়ের পেটের ভিতরে রেখেছি। মার রক্তকে আমি বন্ধ করে দিয়ে এটাকে জমায়া তোমার মায়ের পেটের ভিতরে তোমার জন্য খাবার বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। তুমি কেমনে খাবে? এটা তো নাপাক। মুখ দিয়ে যদি তুমি এই নাপাক রক্ত যদি তুমি পান করো, তোমার মুখটা, তোমার জবানটা নাপাক হয়ে যাবে। এই জন্য মুসলমান তোমার আমার নাভির সাথে মায়ের নারীর একটা কানেকশন লাগাই দিচ্ছেন। যখন ক্ষুধা লাগবে অটোমেটিক পেটের ভিতরে খাবার চলে যাবে। জোরে জোরে করো সুবহানাল্লাহ। যেই মুখে নাপাক রক্ত লাগতে দেয় না আমার আল্লাহ, সেই মুখে তুমি কেমন করে সুদের মতো নাপাক লাগাও? 1 টাকা যে এই ব্যক্তি সুদ খাবে, সর্বনিম্ন 70 প্রকার গুনাহ তার আমলনামায় হাজির হয়ে যায়। সর্বনিম্ন ছোট গুনাহটা হলো নিজের মাকে বিবাহ করা, মায়ের সাথে জিনা করা। ও আনন্দবাসের এলাকার মুসলমান, মেহেরপুরের মুসলমান, বলেন তো, যদি আপনাদের গ্রামের এই সমাজের কোন ছেলে তার মাকে বিবাহ করে, জিনা করে, তাহলে তাকে গ্রামে রাখবেন? পিটিয়ে তাড়িয়ে দিবেন। তাহলে মায়ের সাথে জেনা করার থেকেও তো বড় পাপী সুদখোর। তাহলে সুদখোর আপনার সমাজে থাকে কি করে? আপনি জানেন না আল্লাহর হক। নামাজ হয়তো 2 ওয়াক্ত কম পড়েছেন, সেজন্য মালিক হয়তো আপনাকে মাফ করে দিবেন। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, মালিক মাফ করে দিবেন। রহমত থেকে নিরাশ হয়ে না, ঘোষণা কার? কিন্তু হকুল ইবাদ, বান্দার হক। আপনার বোন, আপনি বাবার সম্পদ যে পেয়েছেন, সমান অর্ধেক ভাগ আপনার বোনের আছে, কিন্তু আপনি তো আপনার বোনের সম্পদটা আজও পর্যন্ত বুঝিয়ে দিচ্ছেন না। আল্লাহ কি আপনাকে ধরবে না? আপনার গায়ে ক্ষমতা বেশি, শক্তি বেশি, আর একজনের আইল ঠেলে 3 হাত চলে গেছে, আছে না নাই? আপনার ক্ষমতা বেশি, আর একজনের বাড়ি দখল, দোকান দখল করেছেন। আর বান্দার হক যদি কেউ নষ্ট করে, তাকে আল্লাহ কখনো ক্ষমা করবে না। এই জন্য মুসলমান ভাইরা আমার, এই জবান দিয়ে আল্লাহ নাপাক পান করার নাই, নাভির ভিতর দিয়ে খাবার ঢুকিয়েছেন। পরিপূর্ণ দেহ যখন কমপ্লিট হয়ে গেছে, মায়ের গর্ভের ভিতরে যখন আমি আর আপনি ছিলাম, মায়ের রক্তগুলো টেনে টেনে খেয়েছি। আর একটা সন্তান যখন মায়ের পেটের ভিতরে থাকে, আজকের বিজ্ঞান বলে সর্বনিম্ন এই সন্তান তার মায়ের কলিজার উপরে 4500টা লাথি মারে। কারণ সন্তান মায়ের পেটের ভিতরে গোল আকার হয়ে থাকে। জেটির বাচ্চা চিনেন? ইন্দুরের বাচ্চার, ইঁদুর বাচ্চার মতো এরকম ভাবে গোল আকার হয়ে বাঁকা থাকে। সন্তান যখন তার পা 2টা রাখবে, পা 2টা যখন আল্লাহ সন্তানের তৈরি করে দেয়, এই পা 2টা কোথায় রাখবে? আল্লাহ তাআলা মায়ের কলিজার উপর দিয়ে পা 2টা উঠায় দেয়। সন্তান বড় হয়, আর মায়ের কলিজার উপরে সন্তানের পা 2টা ভারী হতে থাকে। সন্তান যখনই জীবন্ত মানুষ তো মায়ের পেটের ভিতরে, এই সন্তান যখন নড়াচড়া করে, দেখবেন অনেক সময় ডাক্তাররা চেক আপ করে ঘোষণা দেয়, মাগো তোমার সন্তান তো বাঁকা হয়ে গেছে, মাথা ঘুরে গেছে। তার মানে সন্তান মায়ের পেটের ভিতরে নড়াচড়া করে, ঠিক কিনা বলেন? নড়াচড়া যখন করে, পা 2টা নাড়া লাগে, আর মার কলিজার উপরে লাথি লাগে। মায়ের কাছে মনে হয় আসমান ভেঙে মাথার উপরে পড়ে রে। এত যন্ত্রণা, এত কষ্ট আমরা পুরুষ কোনোদিন বুঝতে পারবো না, কোনোদিন আমাদের অভিজ্ঞতা হয় নাই। কিন্তু সাধারণ এতটুকুন যদি আমরা একটু চিন্তা করি, গবেষণা করি, ও মুসলমান, আমাদের এই পুরুষ মানুষ, আমাদের পেটের ভিতরে যদি একটু গ্যাসের ব্যথা হয়, আমরা পাগলের মতো হয়ে যাই। কোথায় ডাক্তার, কোথায় ক্যাপসুল পাওয়া যায়, অস্থির হয়ে যায়। আর মায়ের পেটের ভিতরে তো সাধারণ কোনো গ্যাসের ব্যথা হয় নাই, সন্তানের বেদনা শুরু হয়ে গেছে। মায়ের পেটের ভিতরে 2 কেজি ওজনের একটা জীবন্ত সন্তান, 3 কেজি ওজনের একটা জীবন্ত সন্তান, 4 কেজি ওজনের একটা জীবন্ত সন্তান। এই সন্তান নিয়ে মা উঠান ঝাড়ু দিতেছেন, এই সন্তান পেটের ভিতরে গর্ভে নিয়ে মা বাবার কাপড় ধুইতেছেন, রান্নার কাজ করতেছেন। কলিজার ভিতরে লাথি লাগা, যুবক তুমি এই জমিনে আসছো, তোমার বাবা রাতের বেলা ঘুমায়, কিন্তু মায়ের কিন্তু ঠিক মতো ঘুম হয় নাই। কতদিন মা খাইতে পারে নাই, কত রাত মা দুঃখিনী, 3 বেলা, দিন ভরে রাত ভরে ঘুমাইতে পারে নাই। বাবা আরামে ঘুমাইতেছেন খাটের উপরে, নাক ডাকে রাত 2টা 3টার
সময় হঠাৎ করে বাবা খেয়াল করলেন খাটের কোনায় কে যেন নড়াচড়া করে। চোখ দুইটা কোন রকম কসলিয়ে তাকায় দেখতেছে তার বিবি। ডাক দিয়ে বলে, বিবি তুমি সারা রাত খাটের কোনায় বসে বসে নড়াচড়া করো, তোমার চোখে কি ঘুম নাই? মা ডেকে বলে, স্বামী গো, আপনিও মানুষ আমিও মানুষ, আপনার চোখে ঘুম থাকলে আমার কেন ঘুম আসবে না? ও গো মা, ও গো স্বামী, এশার নামাজ পড়ে আপনি ঘুমাইতেছেন, আমিও ঘুমাইতে গেলাম, কিন্তু সন্তান পেটে নড়াচড়া করে, এই জন্য আমি আরামের ঘুম হারাম করে সারা রাত আল্লাহর জিকির করি, তাসবিহ পড়ি, আমার সন্তানের যেন কোনো কষ্ট না হয়। আল্লাহু আকবার জোরে। কোন মাকে তুমি ধমক দিছো জানো? কার সাথে তুমি বেয়াদবি করেছো তুমি তো জানো না? মা যদি নারাজ হয় তোর জন্য কোনো জান্নাত নাই। মা বাবা যদি কারো উপর সন্তুষ্ট থাকে তাহলে সে জান্নাত পাবে। কথা বলেছেন কে? এই জন্য আমার ভাইয়েরা, আপনি পীর খুঁজতেছেন, আজকে কোথায় যান? আপনার ঘরের ভিতরে সব থেকে বড় পীর রয়েছে, আপনার তো সেই খবর নাই। এই পৃথিবীর সব থেকে বড় পীর, এই পৃথিবীর সব থেকে বড় হুজুরের দিকে তাকাইলে কবুল হজের কি হবে কেউ কি আপনাকে বলতে পারে? আলেম ওলামা আছেন, সাক্ষী দিবে। যদি কোনো সন্তান তার মায়ের দিকে মায়ের নজরে তাকায়, বাবার দিকে মায়ের নজরে তাকায়, আমার আল্লাহ ডাক দিয়ে কয়, গোলাম রে, মায়ের দিকে তাকাইছো, বাবার দিকে তাকাইছো, তোমার আমলনামার ভিতরে কবুল হজের নেকি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আস্তে কইলেন কে? পীর কোথায় আর তুমি খোঁজো কোথায়? সব থেকে বড় পীর হলো তোমার মা, তোমার বাবা। মা বাবা যদি নারাজ হয় জান্নাত পাওয়ার কোনো লাইন নাই। হযরত আবু হুরায়রা নবীজিকে ডাক দিয়ে বলতেছেন, ও পয়গম্বর, আমি বাড়িতে গেলে আমার মা আমাকে খুব মারে, খুব বকে, খুব রাগ করে। বলে, কি হয়েছে আজকে? হুজুর গো, আপনার দরবার থেকে আমি আমার বাড়িতে গেলাম, মা ডেকে বলে, আবু হুরায়রা রে, কোন জায়গায় গিয়েছিলে? বলে, মা প্রতিদিন যেখানে যাই নবীজির দরবার, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, মদিনারি ধুলবালু মোর, মদিনারি ধুলবালু মোর, নয়নের কাজল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আমিন জোরে বলেন। ও মা, আমি নবীর পাগল। যেই দরবারে গেলে জান্নাত ওয়াজিব হয়, যেই কদম ধরলে পারে মাগো আমার আল্লাহ খুশি হয়, ওই কদমে গিয়েছিলাম, ওই দরবারে, নবীজির দরবারে গিয়েছিলাম। হুজুর গো, আমার মা আপনার নাম শুনতে পারে না। কেন? কারণ হলো সেই ইহুদি মহিলা রাগ হয়ে গেছে, আমাকে ইচ্ছা মতো পিটাইছে। এ যুবক, আবু হুরায়রা প্রাপ্তবয়স্ক একজন যুবক মানুষ, মা তাকে আঘাত করে বকে, আবু হুরায়রা কোনো প্রতিবাদ করে না। আল্লাহু আকবার। নবী আমার ডাক দিয়ে বললেন, আবু হুরায়রা, তোমার মা তোমাকে মারছে, তোমার মা তোমাকে শাসন করেছে, বকেছে, আমি বিশ্ব নবী তোমার মায়ের কোনো বিচার করার ক্ষমতা নাই, কারণ তোমার মায়ের দাম তোমার কাছে অনেক বড়, অনেক বেশি। আবু হুরায়রা রে, যাও বাড়িতে যাও, মায়ের উপরে আমার কথা বলার মতো কোনো ক্ষমতা নাই। আবু হুরায়রা ডাক দিয়ে বলে, পয়গম্বর, মায়ের জন্য অভিযোগ নিয়ে আসি নাই, বিচার চাইতে আসি নাই, শুধু আমি জানি আপনি রহমাতাল লিল আলামিন, দয়ার সাগর পয়গম্বর, আপনার মনটা অনেক নরম, আপনার কাছে আমি আমার মায়ের জন্য দোয়া চাই, আপনার দোয়া আল্লাহ ফিরায় দিবে না। ওগো পয়গম্বর, দয়া করে আপনি একটু আমার মায়ের জন্য দোয়া করেন, যেন আমার মার হিদায়াত হয়ে যায়। নবীজি বললেন, আল্লাহুম্মা হাদি আবু হুরায়রা, আল্লাহ তুমি আমার আবু হুরায়রার মাকে তুমি হিদায়াত দান করো। আবু হুরায়রার সঙ্গে সঙ্গে মজলিস থেকে উঠে একটা দৌড় শুরু করছেন। সাহাবারা চিন্তা করে, এই আবু হুরায়রা তো কোনোদিন দৌড়াদৌড়ি ছোটাছুটি করে না, বড় ভদ্র মানুষ, নরম মানুষ, কিন্তু আজকে এত জোরে দৌড় দেয়, কারণ কি রে? কারণ কি? আবু হুরায়রার হাতটা ধরে টেনে ধরেছেন, চাঞ্জাবির হাতা ধরে টেনে ধরেছেন। আবু হুরায়রা বলে, ও আমার ভাইয়েরা, আবু বকর ছাড়ো, ওমর ছাড়ো, ওসমান ছাড়ো, আলী, তোমরা আমাকে সবাই ছাড়ো, আজকে আমাকে ঠেকাও না, আমি দৌড় দিয়ে বাড়িতে যাব। আমার নবীর দোয়া আগে যায় নাকি আমি আবু হুরায়রা আগে পৌঁছে যাই, দেখতে চাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন, দরজায় টুকা দিলেন, সঙ্গে সঙ্গে ভিতর থেকে নরম গলায় মা ডাক দিয়ে বলতেছে, কে রে বাবা? ও আমার কলিজার টুকরা খোকা,
আবু হুরায়রা বাজান তুমি আসছো? আবু হুরায়রা বলে, প্রতিদিন নবীজির দরবার থেকে আসলে মা আমাকে সরা গলায় কথা বলে, কড়া কথায় গলায় কথা বলে, কিন্তু মা আজকে নরম গলায় আমাকে ডাক দিয়ে বলতেছে, আবু হুরায়রা রে বাবা একটু অপেক্ষা কর, আমি গোসল করে পবিত্র হইলাম, পাক হইলাম, আমাকে নবীর দরবারে নিয়ে চল, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। ওয়াইসাল কারনীর নাম শোনেন এমন কোন মানুষ নাই। নবীজির কাছে চিঠি লিখেছেন, ওগো পয়গম্বর, আপনাকে দেখতে বড় স্বাদ, পয়গম্বর গো আপনার জন্য আমি ওয়াইসাল কারনী জীবন পর্যন্ত দিয়ে দিব। ওগো নবীজি, আপনাকে দেখলে পরে জান্নাত ওয়াজিব হয়ে যাবে ঈমান সহকারে। পয়গম্বর, আমার খুব ইচ্ছে হয় আপনার দরবারে পড়ে থাকবো, দেখবো। নবীজি, কিন্তু আমার ঘরের ভিতরে আমার বুড়ি মা আছে, বৃদ্ধ মা আছে। ও পয়গম্বর, আমার মায়ের খেদমত করার মতো কেউ নাই। আমি আমার মাকে নিজে হাতে রান্না করে খাওয়া দেই, মাকে গোসল করায়া দেই, কোলে কাকে করে আত্মীয় বাড়িতে নিয়ে যাই। পয়গম্বর বলেন এই মাকে রেখে কি আপনার দরবারে চলে আসবো? আপনার জন্য মন কাঁদে। নবীজি চিঠি লিখলেন, ওয়াইসাল কারনী রে, না না, আমি পয়গম্বরকে দেখার জন্য, আমার কাছে আসার জন্য, সান্নিধ্য নেওয়ার জন্য তোমার মাকে একা ফেলে আসার দরকার নাই। তুমি তোমার মায়ের খেদমত করো, আল্লাহ তৈরি জান্নাত তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে। আমি পয়গম্বর তোমার জন্য কিছু হাদিয়া স্পেশাল পাঠিয়ে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, ছোট্ট আর একটা ঘটনা মনে পড়ে গেল, বিরক্ত হচ্ছেন? আল্লাহ আকবার জোরে কোন। এক যুবক বিদেশে প্রবাসে চলে গেল। বাবা তার গোয়ালের গরু বিক্রি করে, মাঠে একটু জমি ছিল, এই জমিটা বিক্রি করে যুবককে টাকা পয়সা গুছিয়ে বলেন এমন আছে না, গরু বিক্রি, জমি বিক্রি করে সন্তানকে বিদেশের মাটিতে পাঠায়। এত শত কষ্ট করে সন্তানকে বাবা বিদেশের জমিনে পাঠিয়েছেন, কিন্তু এই সন্তান, আগে তো আর মোবাইল ফোনের যুগ ছিল না, মিনিটে মিনিটে বাবার খবর নেওয়া যায় না, দেশের খবর বন্ধুর কাছে টেলিফোন করা যায় না। চিঠি লিখে সন্তান মাঝে মধ্যে একটা দুইটা চিঠি লেখেন, বাবার কাছে চিঠি দেয়, মায়ের কাছে চিঠি দেয়, কিন্তু আস্তে আস্তে এই সন্তান চিঠি আগে মাসে একটা দিত, এখন বছরেও একটা দিতে চায় না। কারণ হলো বিদেশের মাটিতে এই সন্তান এখন বিবাহ করেছেন। বিবাহ করার পর এই সন্তান এখন মা বাবার কথা এত মনে পড়ে না, এখন তার সন্তান হয়েছে এই লোকটার, এই সন্তানের আবার বাচ্চা হয়েছে, বিবির প্রতি মায়া, সন্তানের প্রতি মায়া, সন্তানের প্রতি ভালোবাসা, এখন আস্তে আস্তে মা বাবার উপর থেকে মোহাব্বত কমতে থাকে। এই বাংলার জমিনেও দেখবেন এমন কপাল পোড়া সন্তান আছে, বিবাহের আগে এই যুবক মায়ের জন্য পাগল, বিবাহের আগে এই সন্তান বাবার বড় ভক্ত করে, বাবার জন্য পাগল, বাবা ছাড়াই কিছু বোঝে না, মা ছাড়া কিছু বোঝে না, মাকে খুব ভালোবাসে, কিন্তু বিবাহ করে এখন বইয়ের কথা উঠে আর বসে, চৌধুরীর বেটি যেইটা বলবে ওইটাই মানবে, মা বাবার কথা শোনার টাইম নাই। কথা বলবেন না? আমাকে একদিন এক যুবক বলে, হুজুর, এই দুনিয়াতে আপনারা খালি ওয়াজ করেন, মা বাবা সব থেকে বড় আপন, আমি তো দেখি শ্বশুর শাশুড়ি বড় আপন, তার মধ্যে আবার শাশুড়ি আম্মাই এক নাম্বার। আমি বললাম, যুবক কেমনে বুঝলা তোমার শাশুড়ি সবচেয়ে বেশি ভালোবাসে? বলে, হুজুর, গেছিলাম মাহফিল শোনার জন্য আনন্দ বাস গ্রামে, রাত্র হয়ে গেছে, মনে মনে চিন্তা করলাম এখন আর বাড়িতে যাব না, পাশেই যেহেতু ফরিদপুর পাড়া আমার শ্বশুর বাড়ি, আমি একটু শ্বশুর বাড়িতে ঘুরে যাই, রাতটা থেকে যাই, শীত লাগে, অত দূর আর বাড়ি যাব না। রাতের বেলায় গেলাম, কলিং বেলে টিপ দিলাম, ভিতর থেকে শ্বশুর আব্বা প্রশ্ন করলো, কে? আমি জবাব দিলাম, আব্বা, আমি আপনার জামাই। নিজের বাবাকে আব্বু বলতে চায় না, আব্বা বলতে চায় না, কিন্তু শ্বশুরকে আব্বা গাল ঘুরে ডাকবে, ঠিক কিনা জোরে কর? আব্বা, আমি আপনার জামাই আব্দুল করিম। সঙ্গে সঙ্গে হুজুর গেট খুলে দিছে, আর ঘরের ভিতরে যা কিছু খাবার ছিল হুজুরে সেইগুলো আমাকে দিয়ে দিছে। ফজরের আজান এখনো শুরু হয় নাই, দেখলাম আমার শাশুড়ি আম্মা শ্বশুরকে বলতেছে, স্বামী রে, নতুন জামাই বাড়ি আসছে, তাড়াতাড়ি করে ওই যে মোরগ যে থাকে, মুরগি থাকে, আমাদের ফরিদপুরে এটাকে বলে খোপ, এদিকে কি বলে? ঠিক আছে তো? খোপের ভিতরে, ও স্বামী, মোরগ আছে বড় একটা, 1.5 কেজি ওজন,
তাড়াতাড়ি টেনে বের করেন, জামাই কিন্তু রাতের বেলায় ভালো খাওয়াইতে পারি নাই। হুজুর গো, আমার শাশুড়ি মা শ্বশুর আব্বাকে বলে বলে মোরগ বের করে জবাই করে হুজুর ফজর নামাজ পড়ে আসে, যখন বাসায় ঢুকলাম দেখি আমার জন্য গরম লুডুস কমপ্লিট করে ফেলছে। আর ডাক দিয়ে বলতেছে, জামাই বাবা টেনশন করো না, হালকা নাস্তা করো, লুডুস খাও, এরপরে পরাটা ডিম ভাজি দিয়ে আলু ভাজি দিয়ে খাও, 1 ঘন্টা অপেক্ষা করো, মোরগ কিন্তু কাটা কমপ্লিট। সকালবেলা 9টা হতে না হতে হুজুর আস্ত মোরগ আমার সামনে হাজির। পেটটা ভরে খাইলাম, আর মনে মনে চিন্তা করলাম, শ্বশুর বাড়ি মধুর হাড়ি, এই বাড়ি কি ছাড়তে পারি? বসে গেলাম। দুপুর বেলায় দেখলাম শ্বশুর আমার বাজার থেকে, মুজিবনগর থেকে আমার শ্বশুর আব্বা আমার জন্য খাসির গোশত নিয়ে আসছে, আর ইলিশ মাছ মচমচ করে শাশুড়ি আম্মা ভেজে দিয়েছে। হুজুর গো, আবার রাতের বেলায় থাকলাম, গরুর মাংস খাওয়াইলো, কিন্তু বাড়িতে আমরা 5 ভাই, আমার মা একটা ডিম রান্না করে 5 ভাগ করে আমাদেরকে দিয়েছে। আর আমার শাশুড়ি সকালে গরুর মাংস, দুপুরে গরুর গোশত, রাতের বেলায় খাসির গোশত। জীবনে কোনো দিন আমার মা এরকম একদিনও খাওয়াইতে পারে না। তাহলে আমারে বেশি ভালো কে বাসলো? আমি বললাম, কপাল পোড়া শোন, যদিও তুমি দুষ্টমি করে বলেছ, কিন্তু শুনে রাখো যুবক ভাই, বউয়ের সাথে ভেজাল করে একদিন শ্বশুর বাড়ি যায় দেখো 3 বেলা 3 প্রকার খাওন সলাই দেবে রোগে। কথা কর না কেন? তোমাকে এই জন্য আদর করছে মেয়েটা যেন ভালো থাকে। স্বার্থ আছে, ফুপু আম্মা খালা আম্মা তোমাকে আদর করে কারণ মেয়েটা তোমাকে দিতে চায়, আব্বা আম্মা তোমাকে ভালোবাসে, পৃথিবীর কোনো স্বার্থ নাই, বিনা স্বার্থে ভালোবাসে। আরে স্বার্থ যারা ভালোবাসে শুধু তোমার মা। কথা বলে না কেন? স্বার্থ না থাকিলে কেহ ভালোবাসে না, স্বার্থ সারা ভালোবাসে শুধুই তোমার মা।